ইন্ট্রোডাকশন টু জিচেমপেইন্ট এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব জিচেমপেইন্ট সম্পর্কে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে জিচেমপেইন্ট সংস্থাপন করা, উবুন্টু ওএস 1204 এ জিচেমপেইন্ট সংস্থাপন করা। আমরা এও শিখব জিচেমপেইন্ট ইন্টারফেসের মেনু বার, টুল বার এবং প্যানেল। প্রেফারেন্সেস উইন্ডো, টুলবার ব্যবহার করে কাঠামো আঁকা এবং mol এক্সটেনশন দ্বারা অঙ্কন সংরক্ষণ করা। টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স ওএস সংস্করণ 1204, উইন্ডোজ সংস্করণ 7, জিচেমপেইন্ট সংস্করণ 33-1210, ফায়ারফক্স ব্রাউজার 310, জাভা সংস্করণ 7। টিউটোরিয়ালটি অনুসরণ করতে প্রয়োজন ইন্টারনেট সংযোগ, সিস্টেমে সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার সংস্থাপন, উবুন্টুতে টার্মিনালের ধারণা, উইন্ডোজে কমান্ড প্রম্পটের ধারণা। মনে রাখুন যে জিচেমপেইন্ট রান করতে আপনার সিস্টেমে জাভা সংস্থাপনের প্রয়োজন। জাভা সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করে উবুন্টুতে সংস্থাপন করা যাবে। উদাহরণস্বরূপ openjdk 7-jre। এখন জিচেমপেইন্ট সম্পর্কে শিখি। জিচেমপেইন্ট একটি 2ডি কেমিক্যাল স্ট্রাকচার এডিটর এবং ভিউয়ার। এটি জাভাতে বিকশিত বিনামূল্য এবং ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন। এটি স্মাইলস, মোলফাইল, সিএমএল এবং ইঞ্চিকি এর মত প্লেন টেক্সট ফরম্যাটে স্ট্রাকচার ডেটা ইম্পোর্ট এবং এক্সপোর্টের অনুমতি দেয়। উবুন্টু 1204 ওএস এ জিচেমপেইন্ট সংস্থাপন দিয়ে শুরু করি। ফায়ারফক্স ওয়েব ব্রাউজার খুলুন। উবুন্টুতে জিচেমপেইন্ট সংস্থাপন করতে অ্যাড্রেস বারে এই ইউআরএল লিখুন: http://gchempaint.github.io। আপনি সরাসরি জিচেমপেইন্ট এর ডাউনলোড পৃষ্ঠায় যাবেন। ওয়েব পৃষ্ঠায় ডাউনলোড a রিসেন্ট jar file from github current is 3.3-1210 খুঁজুন। The desktop application 6.8 MB তে টিপুন। সেভ ফাইল ডায়লগ বাক্স খোলে। সেভ ফাইল বোতামে টিপুন এবং ওক তে টিপুন। এখন সংরক্ষিত ফাইল ডাউনলোডসহ ফোল্ডার থেকে ডেস্কটপে সরানো যাক। সংরক্ষিত ফাইলে ডান ক্লিক করে মুভ টো এবং ডেস্কটপ নির্বাচন করুন। একটি নতুন জিচেমপেইন্ট উইন্ডো খুলতে আমাদের টার্মিনাল প্রয়োজন। টার্মিনাল খুলতে Ctrl Alt এবং T কী একসাথে টিপুন। লিখুন সিডি স্পেস ডেস্কটপ এবং এন্টার টিপুন। লিখুন জাভা স্পেস jar স্পেস gchempaint-333-1210 এবং এন্টার টিপুন। জিচেমপেইন্ট উইন্ডো খোলে। লক্ষ্য করুন যে জিচেমপেইন্ট শুধুমাত্র টার্মিনাল থেকে খোলা যাবে। এখন উইন্ডোজের সংস্থাপন প্রক্রিয়ায় যাই। এখন উইন্ডোজ ওএস এ জাভা সংস্থাপন করি। আপনার উইন্ডোজ মেশিনে ফায়ারফক্স ওয়েব ব্রাউজার খুলুন। অ্যাড্রেস বারে লিখুন gre-7-downloads এবং এন্টার টিপুন। একটি নতুন ওয়েব পৃষ্ঠা খোলে। জাভা এসি রানটাইম এনভায়রনমেন্ট 7 downloads-oracle লিঙ্কে টিপুন। ডাউনলোডসহ পৃষ্ঠা খোলে। ওয়েব পৃষ্ঠায় অ্যাকসেপ্ট লাইসেন্স এগ্রিমেন্ট চয়ন করুন। gre-7-windows-i586.exe লিঙ্ক চয়ন করুন। সেভ ফাইল ডায়লগ বাক্স খোলে। সেভ ফাইল বোতামে টিপুন। ফাইল ডাউনলোডসহ ফোল্ডারে ডাউনলোড হবে। ডাউনলোড করা ফাইলে টিপুন। জাভা সংস্থাপন করতে সংস্থাপনের প্রক্রিয়া অনুসরণ করুন। ক্লোজ এ টিপুন। gre-7 আপনার মেশিনে সংস্থাপিত হবে।
এখন জিচেমপেইন্ট সংস্থাপন করি। আপনার উইন্ডোজ মেশিনে ফায়ারফক্স ওয়েব ব্রাউজার খুলুন। উইন্ডোজে জিচেমপেইন্ট সংস্থাপন করতে অ্যাড্রেস বারে এই ইউআরএল লিখুন: http://gchempaint.github.io। আপনি জিচেমপেইন্ট এর ডাউনলোড পৃষ্ঠায় যাবেন। ওয়েব পৃষ্ঠায় ডাউনলোড a recent jar file from github current is 3.3-1210 সনাক্ত করুন। the desktop application 6.8 MB তে টিপুন। save file ডায়লগ বাক্স খোলে। save file বোতামে টিপুন। .jar file ডাউনলোডস ফোল্ডারে ডাউনলোড হবে। ডাউনলোডস ফোল্ডার খুলুন এবং gchempaint-3.3-1210 jar file নির্বাচন করুন। আপনি উপলব্ধ সবচেয়ে আধুনিক সংস্করণ ডাউনলোড করতে পারেন। এক্সিকিউটেবল ফাইলে ডান ক্লিক করুন। জিচেমপেইন্ট খুলতে ওপেন এ টিপুন, অথবা কমান্ড প্রম্পট ব্যবহার করে জিচেমপেইন্ট খুলতে পারেন। কমান্ড প্রম্পট খুলতে আপনার কীবোর্ডে উইন্ডোজ এবং R কী একসাথে টিপুন। রান প্রম্পট বাক্স খোলে। ওপেন বক্সে লিখুন সিএমডি এবং ওক তে টিপুন। কমান্ড প্রম্পট খোলে। এখন ডাউনলোডস ফোল্ডারে যান, যেখানে আমরা ডাউনলোড করা .jar ফাইল সংরক্ষণ করেছি। প্রম্পটে লিখুন cd স্পেস ডাউনলোডস এবং এন্টার টিপুন। লিখুন জাভা স্পেস jar স্পেস জিচেমপেইন্ট 3.3-1210 এবং এন্টার টিপুন। জিচেমপেইন্ট উইন্ডো খোলে। কমান্ড প্রম্পটে এরর দেখালে জাভা ফোল্ডারে স্থিত প্রোগ্রাম ফাইলস এ যান এবং এটিতে টিপুন। bin ফোল্ডার খুঁজুন এবং এতে ডান ক্লিক করুন। প্রপার্টিস এ যান। c:/program files within brackets x86/java/jr7 অ্যাড্রেস কপি করুন। পাথ সেট করতে পদক্ষেপগুলি অনুসরণ করুন। মাই কম্পিউটারে ডান ক্লিক করে প্রপার্টিস বিকল্প নির্বাচন করুন। অ্যাডভান্সড সিস্টেম সেটিংস এ টিপুন এবং তারপর এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস এ টিপুন। সিস্টেম ভ্যারিয়েবলস এ পাথ সন্ধান করুন। এডিট এ টিপুন। এডিট সিস্টেম ভ্যারিয়েবল ডায়লগ বাক্স খোলে। c:/program files within brackets x86/java/jre7 অ্যাড্রেস পেস্ট করুন। ওক তে টিপুন এবং উইন্ডো বন্ধ করুন। জিচেমপেইন্ট উইন্ডো এরকম দেখায়। এটি হল মেনু বার। মেনু বারে এইরকম মেনু আইটেম থাকে: ফাইল, এডিট, ভিউ, আতম, বন্ড, টুলস, R গ্রুপস, টেমপ্লেটস এবং হেল্প। জিচেমপেইন্ট এর সাথে কাজ করতে টুল বারে সকল প্রয়োজনীয় টুল রয়েছে। জিচেমপেইন্ট উইন্ডোতে রয়েছে উপরে ফরম্যাটিং টুল, বামদিকে বন্ড টুল, ডানদিকে রিং টুল এবং নীচে এলিমেন্ট টুল। প্যানেল আঁকা কাঠামো দেখায়। এখন জিচেমপেইন্ট প্রেফারেন্সেস উইন্ডো দেখি। ড্র a চেইন টুলে টিপুন। এটিতে টিপে এবং ড্রেগ করে প্যানেলে 6টি কার্বন পরমাণুতে যান। লক্ষ্য করুন কার্বন চেনে কোনো পরমাণু নেই। এডিট মেনুতে যান, প্রেফারেন্সেস এ যান এবং এটিতে টিপুন। প্রেফারেন্সেস উইন্ডো খোলে। প্রেফারেন্সেস উইন্ডোর দুটি ট্যাব রয়েছে: ডিসপ্লে প্রেফারেন্সেস এবং ওঠের প্রেফারেন্সেস। ডিফল্টরূপে ডিসপ্লে প্রেফারেন্সেস ট্যাব নির্বাচিত।
লক্ষ্য করুন যে কোনো চেকবাক্স নির্বাচিত নয়। এখন কয়েকটি চেকবাক্স টিপি এবং দেখি যে তারা কিভাবে জরুরি। চেনে মিথাইল গ্রুপ দেখাতে শো এক্সপ্লিসিট মিথাইল গ্রুপস এ টিপুন। হাইড্রোজেন দেখাতে শো ইমপ্লিসিট হাইড্রোজেনস এ টিপুন। অ্যাপ্লাই তে টিপুন এবং পরিবর্তনগুলি প্রয়োগ করতে ওক টিপুন। উদাহরণ হিসাবে ফসফরিক অ্যাসিড h3PO4 এর কাঠামো আঁকি। আঁকতে ফসফরাস p টুলে টিপুন এবং তারপর প্যানেলে টিপুন। ফসফিন pH3 প্রদর্শিত হবে। অক্সিজেন O টুলে টিপুন এবং তারপর সিঙ্গল বন্ড টুলে টিপুন। কার্সার p এর উপর রাখলে এর উপর একটি ছোট নীল রঙের বৃত্ত প্রদর্শিত হবে। p তে টিপুন এবং চারটি হাইড্রক্সি বন্ধন আঁকতে ড্রেগ করুন। আপনি ফসফরাস পরমাণুর নীচে লাল লাইন লক্ষ্য করবেন। এর অর্থ হল যোজ্যতা সম্পূর্ণ নয়। যোজ্যতা সম্পূর্ণ করতে শীর্ষের ফসফরাস হাইড্রক্সি বন্ধনকে দ্বিবন্ধন হিসেবে রাখুন। ডাবল বন্ড টুলে টিপুন। শীর্ষের ফসফরাস হাইড্রক্সি বন্ধনে টিপুন। প্রাপ্ত কাঠামো হল ফসফরিক অ্যাসিড। লক্ষ্য করুন যে কাঠামোতে সকল পরমাণু কালো রঙে রয়েছে। এলিমেন্টের রাজমল রং প্রদর্শন করতে এডিট মেনুতে গিয়ে প্রেফারেন্সেস এ যান। উইন্ডোতে কলর এটমস বাই এলিমেন্ট চেক বাক্সে টিপুন। এটি এলিমেন্টের রাজমল রং দেখায়। অ্যাপ্লাই তে টিপুন এবং পরিবর্তনগুলি প্রয়োগ করতে ওক টিপুন। দ্রষ্টব্য যে এলিমেন্ট তার রাজমল রঙের সাথে প্রদর্শিত হয়। ফাইলটি সংরক্ষণ করুন। ফাইল মেনুতে টিপুন এবং সেভ এএস নির্বাচন করুন। সেভ এএস ডায়লগ বাক্স খোলে। ডেস্কটপে ফাইল সংরক্ষণ করতে ডেস্কটপ ফোল্ডার নির্বাচন করুন। ফাইলের নাম হিসাবে ফসফরিক অ্যাসিড লিখুন এবং সেভ বোতামে টিপুন। ফাইলটি mol এক্সটেনশন সহ সংরক্ষণ হবে। সংক্ষিপ্তকরণ করি। এই টিউটোরিয়ালে শিখেছি জিচেমপেইন্ট সম্পর্কে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে জিচেমপেইন্ট সংস্থাপন করা। উবুন্টু অপারেটিং সিস্টেম 1204 এ জিচেমপেইন্ট সংস্থাপন করা। জিচেমপেইন্ট ইন্টারফেসের মেনু বার, টুল বার এবং প্যানেল। প্রেফারেন্সেস উইন্ডো। টুলবার ব্যবহার করে কাঠামো আঁকা এবং mol এক্সটেনশন সহ অঙ্কন সংরক্ষণ করা। নির্দেশিত কাজ হিসাবে জিচেমপেইন্ট সংস্থাপন করুন। বিভিন্ন মেনু আইটেম অন্বেষণ করুন। এই ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি মাহর্দ এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।